এটি কোনো স্বাভাবিক রান্না নয়। রান্না হচ্ছে পাঙ্গাস মাছের পায়েস। প্রায় প্রতিদিন কাঁকড়ার পায়েস, নিমপাতার রুটি, ইলিশ মাছের রুটির মতো উদ্ভট রান্না হয় এই বাড়িতে। সাজনা পাতার রুটি, ইলিশ মাছের রুটি রান্না করছি, শামুকের তরকারি, বুড়ির পায়েস, অনেক কিছু এরকম আইটেম আমরা তৈরি করছি। আর এই রান্না চেখে দেখতে ভিড় করেন শত মানুষ। এসব রেসিপি থেকে তারা মাসে আয় করছেন 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। তবে এমন অদ্ভুত রেসিপির জন্য সাধুবাদ যেমন পান, আবার গালাগালও হজম করতে হয় তাদের। মাসে হয়তো 5 লক্ষ 6 লক্ষ, কিছুদিন আছে যেটা মানে 8 লক্ষ 9 লক্ষ টাকা পর্যন্ত আসে। সত্যি নির্বুতে এগুলো কি খাওয়া যায়? এরকম গালাগালি করে। প্রশ্ন হলো, অদ্ভুত এই রেসিপি তারা কোথায় পান, কেনই বা তারা এসব রান্না করছেন? এমন আরো প্রশ্নের উত্তর জানতে চলুন ঢুকে পড়ি মূল গল্পে। এই যে পাঙ্গাস মাছের পায়েস রান্না করছি আজকে। আমরা করার মতো করছিলাম করলার পায়েস, আপেলের তরকারি, আবার আপেলের পায়েস রান্না করছি, আপেল দিয়ে কই মাছ রান্না করছি, গরু মাংসের জুস এটাও করছি, কচুর পায়েস রান্না করছি, এই বিভিন্ন ধরনের আইটেম। তো উদ্ভট চিন্তা আমরা দেখেছি যে অনেক মানুষ তো অনেক কিছু তৈরি করে, কিন্তু আমরা এমন কিছু ইউনিক খাদ্য তৈরি করব যেগুলো হয়নি। এই কারণে আমরা এইরকম অনেক উদ্ভট খাবার আমরা তৈরি করে থাকি। ছোটবেলা থেকে আমি সব রান্না বান্না আমাকে বেশি পছন্দ। সবাই তো মনে করেন সব পদের রান্নায় রান্নে ওটি খাবার, আর আমি আবার ভিন্ন ধরনের রান্না করি যাতে দেখি এটা পছন্দ হয় কিনা। আলহামদুলিল্লাহ, কেউ ভালো বলে, কেউ আবার সবাই তো মানে কেউ একটু মন্দ বলে যে এইগুলো কি খাওয়া যায়, কিন্তু ভাইরা তো খায় নাই। যদি তৈরি করে খায় দেখতো তো অবশ্যই কইতো না আসলে এটি খাওয়ার মতো। অবশ্যই অনেকেই আসে শিখতে, এলাকার অনেকেই আসে বা খেয়েও যায় যে ভাই এত সুন্দর রান্না করে, তো আমরাও রান্না করার চেষ্টা করবো। পাশের ভাবি আছে, এক মামু আছে, তো ওরা এসে বললো যে রশিদ ভাই তোর এই রেসিপিটা আমি দেখে তো বাড়িতে রান্না করে খাওয়াইছি। তো আমার শাশুড়ি শ্বশুরদেরকে, আমার পোলাপানদেরকে, স্বামীদেরকে রান্না করে খাওয়াইছি, অনেক প্রশংসা করছে। তো ভাইয়া তুই আরো যদি ভালো ভালো কোনো রেসিপি থেকে থাকে অবশ্যই আমাদের শিখাবি, আমরা শেখার চেষ্টা করবো। আর অনেক মজা হয়েছিল ভাই, কি আর বলবো। এই যে আমরা যে এই ধরনের উদ্ভট জিনিসগুলো যে রান্না বান্না করি, তো এগুলো পুরোটা হচ্ছে ইউনিক রান্না। তো এগুলোর চোখে যখন একটা ফার্স্ট প্রথম মানুষ দেখবে, সে অবশ্যই একটু হতবাক হবে যে এটা কিভাবে সম্ভব যে পাঙ্গাস মাছ দিয়ে তারা পায়েস তৈরি করে। তার চোখে উদ্ভট একটু লাগতেই পারে, আর লাগবে, লাগাটাই স্বাভাবিক। আর এটা নিয়ে অনেক মানুষ হয়তো অনেক আমাদের খারাপ মন্তব্য করে, কেউ ভালো মন্তব্য করে, অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলে, হিজরা এটা সেটা বলে যে হ্যাঁ এইগুলো কি খাওয়া যায়, কি রান্না করেন, হ্যাঁ মাদারপুর এরকম গালাগালু করে। পাঙ্গাস মাছটা আর কি অনেক মজার মাছ। পাঙ্গাস মাছটা নিজে বেছে নিছি যে কিভাবে, তাহলে মানে ওটার কোনো কাটা নাই, কোনো কিছু নাই, মানে ওই মাছটা দিয়ে পায়েস ভালো হবে। এই জন্য এই পাঙ্গাস মাছটা আমরা বেছে নিছি যে খালি মাংসটা দিয়ে আমরা সুন্দর করে ভেজে পাটায় বেটে আমরা পায়েস তৈরি করবো। এই ইলিশ মাছের কাটা বেশি, আর দেহি ছোট মাছও হয় না, কাটা বেশি, পরে আমি পাঙ্গাস মাছটা বেছে নিলাম। পাঙ্গাস মাছ তো মনে করেন গরিবের মাছ, এই জন্য আমরা বেছে নিছি যাতে তারাও এটি দেখে দেখে। মাসে হয়তো 5 লক্ষ 6 লক্ষ, কিছুদিন আছে যেটা মানে 8 লক্ষ 9 লক্ষ টাকা পর্যন্ত আসে। তো সাধারণত আমি মানে আমার ভাইয়াকে হিজড়া বলে, মানে যে সে বর্তমানে যে রান্না বান্না করে তাকে সাধারণত সবাই হিজড়া বলে। হ্যাঁ, যেহেতু সোশ্যাল একটা মিডিয়া, সবাই ভালো মন্তব্য করবে, খারাপ মন্তব্য করবে, আর সবাই এরকম কমেন্ট করবেই। কারণ যেহেতু তারা এই খাদ্যটা তারা চোখে দেখে নাই, এরকম ইউনিক একটা উদ্ভট জিনিসটা তারা চোখে দেখে নাই, তার জন্য তারা এটা বলাটাই স্বাভাবিক। আর এটা পেয়ে আমরা যে খুব একটা রাগ করি তা না, এটা পেয়ে আমরা অনেক আনন্দিত হই। কারণ আমাদের এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করে, আর এই আমাদের যে ভাইরালের যে একটা মাধ্যম, তাদের জন্য আজকে আমরা এই ভাইরালটা হতে পারছি। আমরা অবশ্যই চাই যে আমাদেরকে নিয়ে দর্শক বিন্দু সমালোচনা করুক, আমাদের সবসময় করুক, কমেন্ট করুক, ভালো কমেন্ট করুক, খারাপ কমেন্ট করুক, আমরা এগুলোই চাই। কারণ তাদের ভালোবাসা আমাদের ভালোবাসা। জি, আমাদের সমালোচনা থেকেই আমাদের এই সফলতার পর শুরু। এক একটা ভিডিওতে 15 মিলিয়ন, 12 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন এরকম করে ভিউ যায়। আমাদের যে এইগুলো যে সারি, এগুলো ভিডিও অনেক মেয়ে আছে, অনেক মানে আপু আছে, ছেলে আছে, এনারা সবাই এই ভিডিওগুলো নিয়ে তারা ডুয়েট করে। হ্যাঁ, ডুয়েট করে, এমনকি আমাদের ভিডিওগুলো তারা সরাসরি নামায় তাদের পেজে আপলোড, ইউটিউব চ্যানেলও হোক আর সেটা হচ্ছে ফেসবুক পেজ হোক। মানে এই রেসিপিগুলো প্রচার করার আইডিয়া মানে আমি আমার ভাই দুইজনের মাথায় এক করি, মানে ওর জায়গায় সই, আমি আমার জায়গায় সই, দুইজনের রাত ভর ভাবি যে কোনটা দিয়ে মানে রেসিপিটা তৈরি করলে ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটার জন্য বেশি মানে মানুষের কাছে রেসপন্স বেশি পাবো, কোনটা নিয়ে সমালোচনা বেশি হবে, আর কোনটা খাওয়া যায়, কোনটা খাওয়া যায় না। যেগুলো অবশ্যই খাওয়া যায়, মানে খাওয়ার ভিতরে পড়ে, সেগুলো আমরা বানাই। আর যেগুলো থেকে খাওয়ার ভিতর পড়ে না, সেগুলো আমরা বানাই না। আর যদিও আমরা বানাই, আমরা নিজেরাই আগে ট্রাই করি যে এটা খাওয়া যাবে কিনা। যদি দেখি না খাওয়া যায়,
অনেক ভালো অনেক মজা, তাহলে সেটা আমি দর্শকের সামনে প্রচার করি। পাঙ্গাস মাছের পায়েসটা আমাদের মাথায় আসছিল, আমি আর ভাই একসাথেই এক সময় বসেছিলাম। তখন ভাবলাম যে ভাই আসলে কোনো মাছ দিয়ে কিন্তু কি পায়েসের রেসিপি করা যায়। তখন হারুন আর রশিদ সে আমাকে বলল যে একটা মাছ আছে পাঙ্গাস মাছ, যে মাছের কোনো কাঁটা নাই, এই মাছটা যদি রেসিপি বানাই তো অনেক সুন্দর লাগবে আর মানে পায়েস দিবে। হ্যাঁ, আর এই মাছটা হচ্ছে গরিবের মাছ, এই মাছটা গরিবের মাছ, অনেকে এই মাছটা পছন্দ করে না, যে পাঙ্গাস মাছ একটা মাছ হলো, সবাই খায় রুই কাতল বড় বড় মাছ, তো আমরা এইটা দিয়ে পায়েসটা তৈরি করি। ইনশাল্লাহ প্রথম যখন আমরা পায়েসটা তৈরি করলাম এত মজা লাগলো, প্রথম আমরাই ট্রাই করছি, এত মজা লাগলো যে বলার বাইরে। তারপরে করলাম কি, তারপরে পাড়া প্রতিবেশী সবাই রান্না বান্না দেখলো, পরে তারা সবাই এসে দেখলো, খাওয়াটা দেখলো, তারা খায় অনেক প্রশংসা করছে, অনেক ভালোবাসছে, বলতেছে না রান্নাগুলো অনেক ভালো, আরো ভালো ভালো নতুন নতুন আইটেম আমাদের তোমরা শিখাও।